আসসালামু আলাইকুম। আমি রাসেল আছি এই মুহূর্তে মালয়েশিয়া এবং সিঙ্গাপুরের মাঝখানে। বর্তমানে আমি আছি সিঙ্গাপুরে। তো সিঙ্গাপুরের এবং মালয়েশিয়ার মাঝখানে একটি নদী আছে। এই নদীর মাঝখানে একটি ব্রিজ বলতে ছোট করে আর কি বানানো হয়েছে, যেন মানুষজন এখানে এসে বিকেলবেলায় ন্যাচারাল পরিবেশ উপভোগ করতে পারে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে যে বিল্ডিংগুলো, এগুলো হচ্ছে মালয়েশিয়া জোহর বারু বিল্ডিং। আপনারা দেখতে পাচ্ছেন বিল্ডিংয়ের ওই কর্নারে হচ্ছে মালয়েশিয়া ইমিগ্রেশন, আর অপর পাশে দেখতে পাচ্ছেন যে মালয়েশিয়ার বর্ডার। আর যে রাস্তা মালয়েশিয়া এবং সিঙ্গাপুরের যে সংযোগ রাস্তা, এটা হচ্ছে এখান দিয়ে চলে ট্রেন এবং বাস গাড়ি যত কিছু আছে সব কিছুই আসা যাওয়া করে এখান দিয়ে। এই কর্নার হচ্ছে সিঙ্গাপুর ইমিগ্রেশন। আর আপনারা আমার পিছনে দেখতে পাচ্ছেন একটি ব্রিজ। যে ব্রিজটি সম্ভবত 2020 সালে কাজ শুরু করছে। আমার জানা আমার অতটুকু মনে নাই, সম্ভবত 2020 সালে কাজ শুরু করছে এই ব্রিজটি। নতুন করে আরেকটি ইমিগ্রেশন চেক পয়েন্ট এখানে সিঙ্গাপুর সরকার এবং মালয়েশিয়া সরকার যৌথভাবে এই কাজটি শুরু করছে। এটা হচ্ছে ব্রিজ, তার নিচ দিয়ে সম্ভবত মনে হচ্ছে যে ট্রেনের লাইন, এমআরটি লাইন নতুন করে আরেকটি করা হবে। এর কারণ হচ্ছে সিঙ্গাপুরের এই জোহর বারুতে উডল্যান্ড চেক পয়েন্টে প্রচুর পরিমাণে জ্যাম পড়ে শনিবার এবং রোববার হলিডেতে। আপনার যে এই মালয়েশিয়া ইমিগ্রেশন এবং সিঙ্গাপুর ইমিগ্রেশনে প্রচুর পরিমাণে মানুষ আসা যাওয়া করে। তারা আসলে সেগুলো কন্ট্রোল করতে একটু অসুবিধা বোধ করে, সেজন্য হয়তো বা নতুন করে এই সংযোগ লাইনটি প্রতিস্থাপন করেছে। সম্ভবত আমার মনে হচ্ছে যে 2026 সালে এটি শুরু হতে পারে। ব্রিজটির প্রায় অধিকাংশ কাজ শেষ, নতুন নতুন কাঠামো বসানো হচ্ছে। তো এই জায়গাটি হচ্ছে উডল্যান্ডে এমআরটি এবং মার্সেলিং এমআরটি পাশাপাশি। আপনারা আসতে চাইলে এখানে সহজেই আসতে পারবেন। এটা হচ্ছে ওয়াটারফ্রন্ট পার্ক, অনেক সুন্দর একটি জায়গা। এখানে আসলে আপনি দুই দেশের আবহাওয়া ফিল করতে পারবেন। এই আর কি। ধন্যবাদ আপনাদেরকে, আজকে এতটুকুই দেখানো হলো। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।